টয়লেটে প্রবেশের আগে ও পরের দোয়া। প্রাকৃতিক প্রয়োজন তথা পায়খানা প্রস্রাব সারতে টয়লেটে যেতে হয়। এই সময়ে দুষ্ট জিনের বদ নজর থেকে বেঁচে থাকা খুবই জরুরি। বিনা অসুবিধায় প্রয়োজন সম্পন্ন করার পর আল্লাহর কাছে শুকরিয়া ও ক্ষমা প্রার্থনা করতে দিক নির্দেশনা দিয়েছেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই টয়লেটে প্রবেশের আগে ও পরে যাবতীয় অনিষ্টতা ও ক্ষতি থেকে বাঁচতে দোয়া পড়া সুন্নাতি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এই দোয়াগুলোর আমল করতেন। সেই দোয়াগুলো কি? ১. টয়লেটে প্রবেশের আগে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেটে প্রবেশের সময় বলতেন, উচ্চারণ, আল্লাহুমা ইন্নী আউযুবিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। বুখারী। অন্য বর্ণনায় এসেছে, হযরত আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, টয়লেটে ঢোকার সময় জিনের চোখ আদম সন্তানের গোপনীয় অঙ্গসমূহের মধ্যে অন্তরাল সৃষ্টি করতে চাইলে বলতে হবে, উচ্চারণ, বিসমিল্লাহি। অর্থ, আল্লাহর নামে। তিরমিজি। সুতরাং টয়লেটে প্রবেশের সময় এভাবে দোয়া করা, উচ্চারণ, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুথি ওয়াল খাবাইস। অর্থ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার কাছে পুরুষ ও নারী শয়তানের অনিষ্ট তথা ক্ষতি থেকে আশ্রয় চাই। বুখারী, মুসলিম, ইবনে মাজাহ। ২. টয়লেট থেকে বের হওয়ার পর দোয়া। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টয়লেট থেকে বের হওয়ার সময় বলতেন, এর থেকে বড়, উচ্চারণ, গোফরানাকা। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। বুখারী, আদাবুল মুফরাদ। এভাবেও দোয়া করা যেতে পারে, এর থেকে বড়, উচ্চারণ, গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থ, হে আল্লাহ, আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন। সুতরাং মুমিন মুসলমানের উচিত টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হওয়ার পরে হাদিসে উল্লেখিত দোয়ার মাধ্যমে দুষ্ট পুরুষ ও নারী জিনের বদনজর থেকে হেফাজত থাকা। টয়লেটের পর কষ্টদায়ক অবস্থা থেকে মুক্ত হওয়ার কারণে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা ও শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে টয়লেটে প্রবেশের আগে এবং টয়লেট থেকে বের হয়ে হাদিসের দিক নির্দেশনা মেনে দোয়া পড়ার তৌফিক দান করুন। হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।